এই দেখো বন্ধুরা, আমার গাছের ফুল, গোলাপ ফুল কি সুন্দর লাগছে। দেখো এদিকেও ফুটেছে, এই দেখো, এই দেখো নিচে ফুটেছে, এই দেখো, বুঝেছো? গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে। আর এদিকে দেখো দুধ চা হচ্ছে। তো দুধ চা হবে ছেলে মেয়ে, আর আমি তো প্রতিদিন আর্লি মর্নিং খাই চিনি ছাড়া লিকার চা। তো আমি পরে খাবো দুধ চা, তখন আবার করে নেবো। তো আমার চা দিয়েই শুরু হয় দিনটা। তো ফ্রেন্ডস দেখো, লিকার চা খেয়ে আমি আবার কিছুটা কাজ করে চলে এলাম দুধ চা নিয়ে। এই দেখো দুধ চা আর সাথে লুচি। তো কে কে খাবে বন্ধুরা, চলে এসো আর বলো তোমাদের দুধ চা দিয়ে লুচি খেতে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে, তাই আমি খাই, খেয়ে আসছি। বন্ধুরা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছটা আমি আজকে শুধু টমেটো দিয়েই রান্না করবো, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো। তো আজকে আর কিছু দেবো না, টাটকা রুই মাছের তরকারি করবো। তো জিরের গুঁড়ো আর টমেটো আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, তেলের উপরে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি আর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো বেশি জল দেবো না, অল্প করে দিয়ে এবার মাছগুলো এই ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো। তো ওখানে কেমন ঠান্ডা পড়েছে, তো সবাই কমেন্ট করে বলবে প্রচুর ঠান্ডা। মানে আমার এমনিতেই ঠান্ডাতে অ্যালার্জি, এমনি রাশ অ্যালার্জি আছে, তারপরে ঠান্ডা লাগলে চোখ মুখ ফুলে যায়, র্যাশ বেরিয়ে যায়, গলায় টলায় দেখতে পাবে ভালো করে র্যাশ আছে, হাতে টাতে সব র্যাশ বেরিয়ে যায়। ওই জন্য যতটা পারি সবসময় ঢেকে রাখার চেষ্টা করি বন্ধুরা। তো দেখো রান্নাঘরে এই যে টমেটো দিয়ে মাছটা করবো আজকে, আলুটা কিচ্ছু দেবো না, শুধু টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে মাছ রান্না করছি, প্লেন একদম। আর এদিকে দেখো ডিমের পোস্ট বানাচ্ছি, দেখেছো তো? তো ডিমের পোস্টটা হয়েই এসছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটছে তো তাই মাছগুলো দিয়ে দিই। তোমরা চলো আমি বাসনগুলো নিয়ে দিই খাতা করে, আগে এখন বাসন মাজা হয়নি। বাসন নিয়ে তারপর আগে চাপিয়ে নিয়েছি কাঁচা, তারপরে বাসন নিয়ে তারপর স্নান করবো, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে আবার চা খাবো, চা খেয়ে তারপরে কাজে আসবো। তোমার সাথে কি করছি, কি রান্না করছি, কি না করছি সবাই দেখাবো। তো বাসনগুলো নিয়ে অনেকগুলো বাসন নিয়ে ঠান্ডা দিয়ে ঠান্ডা। দার্জিলিং দেখে মনে হচ্ছে আমাকে দার্জিলিং গাছ লুকি লুকি করে রান্না করে বেকার করে কাজ করছি, কিছু করার নেই বন্ধুরা। এমনিতেই আমার ঠান্ডা ভাগ আছে, নেই সব আছে, অ্যালার্জি, থাইরয়েড, অ্যানিমিয়া, তারপর লো প্রেশার, শরীরে ব্লাড কম, ভিটামিন ডি এর অভাব, সব কিছু আছে, কিছু নেই বর্তমানে। তো আমি খুব ভালো বন্ধুরা ভিডিও করতে, কারণ নিজে সব থেকে ইচ্ছা থেকে ছোটো থেকে একটা কিছু করবো নিজে। তো সুযোগ আসেনি, তো এখন যখন সুযোগ দিয়েছে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো, তো চেষ্টা করে দেখা যাক। আর যদি তোমরা আশা করি স্বপ্নটা সত্যি হবে। তো বন্ধুরা আসেনি, বাসনগুলো নিয়েছি, অনেকগুলো বাসন তো নেবে নিই, তারপরে আসতে দেখাচ্ছে। এগুলো সব মেজে নিয়েছে, দেখো সব এতগুলো বাসন। এদিকেও দেখো কিছু বাসন, এই দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি ঝটপট করে। এবার যাবো স্নান করতে, কারণ আজকে শ্যাম্পু করবো, শ্যাম্পু করে স্নান করবো মাথায়, কারণ অনেকদিন শ্যাম্পু করা হয়নি। তো চলো স্নানটা করে আসি। তো বন্ধুরা দেখো বাসন টাসন মেজে আমি চলে এসেছি। এই দেখো জল তো রোদে দেওয়া আছে, কিন্তু এই জল একটু গরম হয়নি পুরো, এখন দেখো মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো আমি কি করছি বলো তো, উনুনে জল গরম করছি, স্নান করবো। তো জল না গরম করে আজকে আর স্নান করা যাবে না, কারণ মাথায় শ্যাম্পু করবো, সেই জন্য জলটা গরম করে নিচ্ছি উনুনে। জল গরম হচ্ছে, দেখো ভাবছি কি করে স্নান করবো আজকে। দেখো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, যেহেতু মাথাটা ভেজা এইভাবে জড়িয়ে রেখেছি। আর কি ঠান্ডা বন্ধুরা, একদম আজকে একটু রোদ ওঠেনি। তো এবার আমি কি করবো দেখো, এই সমিজে সিরামটা মুখে মাখবো, আর মাখবো মামার্থের কি বলতো সানস্ক্রিন। তারপর আমি এই দেখো এই সিঁদুরটা করে নেবো। তো চলো সিরামটা মেখে নিই। ছিটকে চলে যায়, তো এটা আমি প্রতিদিনই ইউজ করি বন্ধুরা। স্নান করে করি একবার, আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এটা মেখে সিরামটা মাখি, তারপরে নাইট ক্রিম মাখি, আর দিনের বেলা স্নান টান করে এসে এটা মেখে, এই সিরামটা মেখে তারপরে সানস্ক্রিন মাখি। তো বন্ধুরা এটা খুব ভালো, তো তোমরা তো সবাই জানো সমিজের প্রোডাক্টটা খুবই ভালো। তো আমি সমিজের এটাই মাখি, শুধু সিরামটা, আর মামার্থ ইউজ করি সবই। তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো, খুব ভালো এটা। এই দেখো চুলা জ্বালানো কমপ্লিট, এবার আমি সিঁদুরটা পরে নিই, টিপটা পরে নিলাম, তো কমপ্লিট সব। তো এবার চলো রান্নাঘরে দেখাই তোমাদের। তো দেখো এখানে কি কেটেছি বলো তো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের কুচি, আদার কুচি আর টমেটো। চলো তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি হচ্ছে না হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে চিকেন পকোড়া, আর এই দেখো মাছের ঝোল, আর এই যে দেখো এটা আমি রেডি করে গেছিলাম। তো স্নান টান করে এসে এটা আগে আমি বসিয়ে দিয়ে তারপরে চুলগুলো আঁচড়ালাম, আর এদিকে দেখো ভাতটা হয়ে এসেছে। তো বন্ধুরা চলো, আর বিশেষ কিছু তোমাদের আজকে আমি দেখাতে পারলাম না, যা করলাম সকাল থেকে মোটামুটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা।
তো ফ্রেন্ডস, তোমাদের তো সবই দেখালাম, তোমরা তো সবটাই দেখলে, যতটা পারলাম শেয়ার করলাম, তাই তো? তো বন্ধুরা, আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করবো না। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।